বঙ্গপাড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে ফেসবুক লাইভ ক্লাসে বঙ্গপাড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত, প্রতিদিন মৃত্যু বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। তোমরা লক্ষ্য করেছো হয়তো গতকালকে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে মৃত্যুবরণ করেছে ৪৫ জন এবং আক্রান্ত হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি, কালকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪,০১৪ জন। এই অবস্থায় তোমরা বাড়িতে থেকে ফেসবুক অনলাইনে ক্লাস অনুসরণ করবে, তোমরা নিজেরা সুস্থ থাকবে, পরিবারকে সুরক্ষা করবে, এটা আমরা কামনা করি। আমি আজকের পাঠের বিষয় চতুর্থ অধ্যায় সূত্রাবলী অপ্রয়োগ, অনুচ্ছেদের ৪.১ পাঠ্য বইয়ের ৫৩ এবং ৫৪ পৃষ্ঠা। প্রথমেই আমি আলোচনা করব বীজগণিতীয় সূত্রের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। এখানে ১ নম্বরে তোমাদের পাঠ্য বইয়ের ১ নম্বরের ক থেকে ঘ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো মূলত দুইটা সূত্রের সাহায্যে হবে। একটা হলো a + b হোল স্কয়ার আর ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হলো a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে ক থেকে ঘ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলোই হবে। আজকে পাঠ্যের উদ্দেশ্য এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে, সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবে এবং তার সমাধানের কৌশল সম্পর্কে জানতে পারবে। এই হলো আজকের পাঠের উদ্দেশ্য। প্রথমে আসি আমরা আমি পূর্বে বলেছি এখানে যে অঙ্কগুলো রয়েছে ক থেকে দ পর্যন্ত দুইটা সূত্রের সাহায্য হবে। আমি সূত্র দুটো এখানে লিখছি। b স্কয়ার আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ ক থেকে দ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এই দুইটা সূত্রের সাহায্যে হবে। এখানে তোমাদের জানতে হবে যে এখানে দেখো প্রত্যেকটাই ক থেকে দ পর্যন্ত দ্বিপদী যে রাশিগুলো রয়েছে সেখানে মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে a + b হোল স্কয়ার সূত্র। দুইটা সংখ্যার মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে a + b হোল স্কয়ার সূত্র। এই সূত্রের সাহায্য হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রের সাহায্যে। আর যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে দ্বিপদী সংখ্যার ক্ষেত্রে তাহলে বুঝতে হবে a - b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র। এই সূত্র দুইটা সূত্রের সাহায্য হবে। এখন আমি একটা দেখাচ্ছি। একটা আমরা প্লাস দিয়ে বর্গ নির্ণয় করবো, আর একটা হলো মাইনাস দিয়ে বর্গ নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা আসি কতে 1 এর ক। যেহেতু এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, বর্গের ভিত্তিতে বলা হচ্ছে, তাহলে এখানে আমরা হোল স্কয়ার দিব। 5a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দুইটা সংখ্যার মাঝখানে হলো প্লাস চিহ্ন, তাহলে বুঝতে হবে এটা হলো a + b হোল স্কয়ারের সূত্র। এখানে শুধু পরিবর্তনটা আসছে, এখানে
5a এর জায়গায় বসবে 5a, b এর জায়গায় বসবে 7b। এই হলো পরিবর্তনটা। সূত্রে যা আছে প্লাস থাকলে প্লাস, 2 থাকলে 2 আছে, প্লাস আছে প্লাস বসাবো, স্কয়ার আছে স্কয়ার বসাবো। তাহলে আমরা এই সূত্র দেখে দেখে আমরা শুধু এই সংখ্যাগুলো বসিয়ে দেবো। দেখো প্রথমে রয়েছে a স্কয়ার, যেহেতু এর জায়গায় 5a আছে আমরা 5a বসাবো, 5a হোল স্কয়ার প্লাস, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ সূত্রে 2 রয়েছে, এখানে 2 আসবে, ইনটু এর জায়গায় বসাবো আমরা 5a, ইনটু b এর জায়গায় বসাবো 7b। তারপরে দেখতে পাচ্ছ তোমরা সূত্রে এখানে প্লাস আছে, এখানে প্লাস বসাবো। তাহলে b এর জায়গায় 7b, এই যে 7b বসালাম, সবগুলো উপরে স্কয়ার আছে, তাহলে 7b এর উপরে আমরা হোল স্কয়ার দিলাম। আবারও বলছি আমি, এখানে দেখতে পাচ্ছ a এর জায়গায় 5a, b এর জায়গায় হচ্ছে 7b এবং হোল স্কয়ার আসছে। এখন a এর জায়গায় বসছে, এখানে a স্কয়ারের জায়গায় 5a, এখানে স্কয়ার আছে, b জায়গায় স্কয়ার বসাইলাম, প্লাস আছে প্লাস বসাইলাম, 2 আছে 2 বসাইলাম, এই যে a এর জায়গায় 5a 5 বসাইলাম, b এর জায়গায় 7b বসাইলাম, এখানে প্লাস প্লাস বসাইলাম। তাহলে b স্কয়ারের জায়গায় এখানে 7b, এই কারণে 7b স্কয়ার বসাইলাম। তাহলে এখন আমরা এটা গাণিতিক সমস্ত পদ্ধতি করে করছি। 5a হোল স্কয়ার এর অর্থ হচ্ছে 5a ইনটু 5a। তাহলে 5 আর 5 গুণ করলে আমরা জানি কত, 25, 25, a গুণ করলে a স্কয়ার। তাহলে এখানে আমরা 5a হোল স্কয়ার অর্থ আমি ব্যাখ্যা করে দেখাইলাম, 5a ইনটু 5a। 5 আর 5 গুণ করলে 25, a এবং a গুণ করলে a স্কয়ার। তাহলে এখানে আমি বসালাম 25a স্কয়ার প্লাস, এখন এটা গুণ করি, 2 আর 5 গুণ, 5 গুণে 10, 7 10 70। তাহলে 5 গুণে 10, 7 10 70। এখানে লিখবো আমরা 70 a, এই যে a এবং b, a হলো প্লাস। এখন আমরা দেখতে পাচ্ছি 70 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার এটাকে আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। 70 হোল স্কয়ার এর অর্থ হচ্ছে 7b ইনটু 7b। 7b হোল স্কয়ার অর্থ হচ্ছে 7b ইনটু 7b। 7 আর 7 গুণ করো, 7 সাথে 49, 49, b এবং b গুণ করলে b স্কয়ার। গুণ করার সময় পাওয়ার গুলো হয় যোগ, এই কারণে a b এর পাওয়ার 1, a b এর পাওয়ার 1, এই কারণে হয়েছে এখানে b স্কয়ার। তাহলে এখানে আমরা বসাবো 49b স্কয়ার। তাহলে এটাই আসে 25 a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝেছো। এখন আমি মাইনাসের দ্বিতীয় যে সূত্র লিখেছি, এই দ্বিতীয় সূত্রের সাহায্যে সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে একের গ নম্বর প্রশ্ন আমি আলোচনা করবো 7b মাইনাস 2q। একের গ 7b মাইনাস 2q। তাহলে যেহেতু বর্গমূলের কথা বলছে সেই কারণে আমরা বর্গমূলের হোল স্কয়ার মাইনাস 2q হোল স্কয়ার। আমি পূর্বে বলেছি এই 1 নম্বরে যত অঙ্ক রয়েছে সবগুলো এই দুইটা সূত্রের সাহায্যে হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন, মাঝে এই মাইনাস চিহ্ন, এই কারণে এটা হবে মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b। এখানে শুধু পরিবর্তন এর জায়গায় আছে 7b, b এর জায়গায় লিখবো আমরা 2q, এই হলো পরিবর্তন হবে। তাহলে প্রথমে আছে a স্কয়ার, a স্কয়ারের জায়গায় আমরা এখানে 7e, যেহেতু এর উপরে স্কয়ার 7e এর উপরে আমরা কি লিখবো? হোল স্কয়ার। সূত্রের এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি সূত্র লিখেছি এখানে
এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস বসালাম আমরা। এরপর আসছে 2, এর জায়গায় আমরা ইনটু দিব, এর জায়গায় 7b ইনটু b এর জায়গায় 2q প্লাস b এর জায়গায় 2q, এই যে 2q বসাইলাম, সবগুলোর উপর হোল স্কয়ার, আমি হোল স্কয়ার বসাইলাম। আবার বলছি, এই যে s স্কয়ার প্রথমে এর জায়গায় 70 বসাইলাম, এর উপর স্কয়ার বসাইলাম, মাইনাস মাইনাস বসাইলাম, 2 বসাইলাম, এর জায়গায় 70 বসাইলাম, b এর জায়গায় 2q বসাইলাম, প্লাস সূত্রের প্লাস বসাইলাম, b এর জায়গায় 2q, এই যে 2q বসাইলাম, b এর উপর স্কয়ার বসাইলাম। তাহলে 7p হোল স্কয়ার এর অর্থ হচ্ছে 7p ইনটু 7p। 7p হোল স্কয়ার অর্থ 7p ইনটু 7p। 7 গুণ করে 7 গুণ করে 7 থেকে 49, অর্থাৎ 49। p এবং p গুণ করলে আমরা জানি p এর পাওয়ার 1, p এর পাওয়ার 1 গুণ করলে পাওয়ারগুলো যেহেতু যোগ হয়, তাহলে এখানে আসবে p স্কয়ার। এখন এখানে দেখো এই যে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন বসাও, তাহলে 2 আর 2 গুণ করে 2 গুণে 4, 4 সাথে 28, 28। p এবং p গুণ করলে pq প্লাস 2q হোল স্কয়ার, এর অর্থ হচ্ছে 2q ইনটু 2q। তাহলে 2 আর 2 গুণ করলে এখানে আসছে 4, q আর 2 গুণ করলে q স্কয়ার। তাহলে এখানে লিখব আমরা 4q স্কয়ার। আমরা এখানে 1 লিখতে পারি, অথবা এখানে আমরা লিখব 49 স্কয়ার মাইনাস 28 pq প্লাস 4q স্কয়ার। এই হলো। তাহলে এখানে তোমরা লক্ষ্য করেছো যে এই বীজগণিত সূত্র a প্লাস b হোল স্কয়ারের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায় এটা দেখালাম। দ্বিতীয়ত একটা প্লাসের চিহ্ন দিয়ে দেখাইলাম আর একটা মাইনাস চিহ্ন দিয়ে দেখাইলাম। তাহলে এখানে একের যতগুলো অঙ্ক আছে, হয় প্লাসের সূত্র দিয়ে হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে, না হয় a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে হবে। তাহলে এই দুইটা সূত্র তোমরা যদি জানো, তাহলে একের সব অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। এখন আমরা আছি মান নির্ণয়ে। তোমাদের পাঠ্য বইয়ে 54 পৃষ্ঠায় এখানে 8 নম্বরের অঙ্ক আছে। a minus 1 by a equal to m হলে দেখাও যে a power 4 plus 1 by a power 4 equal to m power 4 plus 4 m square plus 2। এটা আমরা প্রমাণ করব। তাহলে এটাকে দুইভাবে প্রমাণ করা যায়, আমি দুইভাবে দেখাবো তোমাদের জন্য। তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা অনুসরণ করবে। তাহলে এখানে দেওয়া আছে রয়েছে 8 নম্বরে a minus 1 by equal to m। দেওয়া আছে a minus 1 by a equal m। তাহলে এখানে দেখো m minus 1 by a, তাহলে মাঝখানে কিসের চিহ্ন আছে? মাইনাস। তাহলে আমরা মাইনাসের সূত্র দিয়ে মাইনাস সূত্র প্রয়োগ করব। তাহলে উভয় পক্ষকে প্রথমে আমরা বর্গ করব, বা a minus 1 by a whole square equal to m square। এখানে লিখে বর্গ করব। তাহলে যেহেতু a minus b whole square সূত্র এখানে দেওয়া আছে a square minus 2ab plus b square, তাহলে আমরা a এর জায়গায় a b এর জায়গায় 1 by a বা a square minus 2a into b এর জায়গায় 1 by a রয়েছে, তাহলে 1 by a আসলো প্লাস b square অর্থাৎ 1 by a whole square
ইকুয়াল m স্কয়ার। তাহলে আমরা নিয়ে কাটতে পারি, তাহলে আমরা পেয়েছি মান a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মাইনাস এই পাশে বাম পাশের সংখ্যা যদি ডান পাশে চলে যায় নেওয়া যায়, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই 1 গুণ করলে 1, a আর a গুণ করলে a স্কয়ার ইকুয়াল m স্কয়ার মাইনাস প্লাস 2, m স্কয়ার প্লাস 2। তাহলে যেহেতু এখানে চাওয়া হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, 4m স্কয়ার, 4m স্কয়ার প্লাস 2। যদি এখানে চাওয়া হতো a স্কয়ার প্লাস 1a স্কয়ার এটা টু কত, তাহলে এখানে আমরা আনসার লিখতাম যেহেতু এখানে চাওয়া হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু a পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তাহলে সমাধান আমাদের এখনো আসেনি। তাহলে আবার আমরা উভয় পক্ষকে বর্গ করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। যেহেতু বাম পক্ষকে বর্গ করেছি তাহলে ডান পক্ষকে আমরা বর্গ করব, m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। এখন দেখো কিছুক্ষণ আগে আমরা সূত্র প্রয়োগ করেছিলাম a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এখন আসছে এখানে প্লাস এটা প্লাসের সূত্র আসবে, এখানে a মাইনাস প্লাস b হোল স্কয়ার সূত্র। এখন এর জায়গায় এখানে m স্কয়ার, b এর জায়গায় 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 সূত্রের 2, তাহলে এর জায়গায় a স্কয়ার ইনটু 1/a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 1/a স্কয়ার হোল স্কয়ার। আবার ডান পাশে দেখো এখানে মাঝখানে প্লাস, এখানে আবার প্লাসের সূত্র আসছে এখানে, তাহলে m স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে m স্কয়ার, b এর জায়গায় 2 প্লাস b এর জায়গায় 2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা গুণ করি, তাহলে a স্কয়ার 2 গুণে 4 a পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/, এই পাওয়ার গুণ, তাহলে a পাওয়ার 4 ইকুয়াল m পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণে 4 4 m স্কয়ার প্লাস 2 গুণে 4। তাহলে আমরা লক্ষ্য করছি এখানে 2 প্লাস ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা a power 4 plus 1/4 a power 2 equal m power 4 plus 4m square plus 4। যেহেতু প্লাস যেহেতু ডান পাশে গেলে এটা হয়ে গেল মাইনাস, সুতরাং a power 4 plus 1/a power 4 equal m power 4 plus 4m square plus 2। তাহলে লক্ষ্য করো এখানে তোমার পাঁচশো বইয়ের প্রশ্ন দেওয়া আছে, দেখো যে a power 4 plus 1/a power 4 equal m power 4 plus 4m square plus 2। এখানে আমি সমান করেছি a power 4 plus 1/a power 4 equal m power 4 plus 4m square plus 2। এটার সাথে যে বিষয়টা চাওয়া হচ্ছে এখানে মিল আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি এটার সাথে একটা মিল রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে বলা হয়েছে দেখাইতে বলছে, তাহলে এখানে আমরা একটু শো
তাহলে এই পদ্ধতির সাহায্যে আমরা সমাধান করতে পারি। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, তোমাদের যদি সেই পদ্ধতিতে সহজ মনে হয় সেই পদ্ধতিতে তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে অন্য পদ্ধতিতে যদি করো, এই পদ্ধতিতে বিকল্প পদ্ধতিতে, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা রয়েছে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস প্লাস 2ab। এই বিকল্প পদ্ধতিতে অঙ্ক করার সূত্র। এখন আমি বিকল্প পদ্ধতি দেখাচ্ছি। যেহেতু দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল m, তাহলে আমরা লক্ষ্য করি, আমি যদি এইভাবে দাঁড়াই, এটা হলো বাম সাইড, এটা হলো রাইট সাইড, লেফট সাইড আর রাইট সাইড। তাহলে আমি লেফট সাইড দিয়ে অঙ্কটা করি, a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। তাহলে এটাকে আমি ভাঙাই a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই পদ্ধতিতে করার সময় যেহেতু এখানে পাওয়ার 4 রয়েছে, এই যে পাওয়ার 4 রয়েছে, এই পাওয়ার 4 থাকে অবশ্যই প্রথমে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব। প্রথমে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, এরপরে দ্বিতীয়বার যখন আমরা সূত্রটা প্রয়োগ করব তখন আমরা এই মানটা দেখে নিব মানটা কিসে আছে। তাহলে যেহেতু আমরা প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ করব, তাহলে প্রথমে a প্লাস b হোল স্কয়ার, এর জায়গায় রয়েছে a স্কয়ার, b এর জায়গায় 1 বাই a স্কয়ার। শুধু সূত্র অনুসারে আমরা মানটা এই সংখ্যাগুলো বসিয়ে দেব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তারপর সূত্রে রয়েছে মাইনাস, মাইনাস বসালাম, সূত্রের 2 বসাইলাম, এর জায়গায় যেহেতু a স্কয়ার, তাহলে a স্কয়ার বসাইলাম ইনটু b এর জায়গায় 1 বাই a স্কয়ার। তাহলে এই a স্কয়ার কাটা যায়। তাহলে আমরা এখানে পেলাম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই যে দ্বিতীয়বার এখন আমরা সূত্র প্রয়োগ করব, দ্বিতীয়বার যখন সূত্র প্রয়োগটা করব, এখানে তোমাদের সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে এখানে মানটা কিসে রয়েছে। যেহেতু এখানে মাইনাসের মানটা রয়েছে, তাহলে তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে মাইনাসের সূত্র। আর যেহেতু যদি এখানে প্লাসের থাকতো, তাহলে দ্বিতীয়বার আমরা সূত্র প্রয়োগ করতাম প্লাসের, আবার প্লাসের সূত্র প্রয়োগ করতাম। যেহেতু এখানে মাইনাস রয়েছে, সেই কারণে আমরা দ্বিতীয়বারে মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, তারপরে সূত্র অনুসারে আসছে প্লাস 2, এর জায়গায় হলো a, b এর জায়গায় 1 বাই a। যেহেতু সবগুলোর উপর হোল স্কয়ার, এখানে আমরা সবগুলোর উপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ার দিব, মাইনাস কি হইল 2। তাহলে এই a কাটা গেল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু m। তাহলে এখানে m মাইনাস 1 বাই a রয়েছে, তাহলে m মাইনাস 1 বাই m মান যেহেতু m, তাহলে এখানে আমরা m বসালাম। যেহেতু এই m মাইনাস 1 বাই r স্কয়ার, তাহলে m এর উপরে আমরা কি দিব, স্কয়ার করব, প্লাস 2, সবগুলোর উপরে হোল স্কয়ার, আমি হোল স্কয়ার দিলাম মাইনাস 2। তাহলে এখন আমরা যাব a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করব আমরা। তাহলে এখানে সূত্র প্রয়োগ করার সময় এর জায়গায় বসাবো আমরা a স্কয়ার, b এর জায়গায় বসাবো আমরা 2, এই শুধু পরিবর্তন হবে। আর সূত্রের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো ঠিকই থাকবে। m স্কয়ার এর দাগের সূত্রের স্কয়ার আসলো, প্লাস সূত্রের প্লাস 2 সূত্রের 2,
এর জায়গায় আসবে m স্কয়ার, b এর জায়গায় লিখব আমরা 2, যেহেতু b এর জায়গায় এখানে 2 রয়েছে। তারপর আসছে b স্কয়ার 2 হোল স্কয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 এটা আলাদা, মাইনাস 2 হয়ে আলাদা লিখলাম। তাহলে গুণ করো, তাহলে গুণ করলে এখানে আসছে পাওয়ারের গুণ, 2 আর 2 গুণ করলে 4 প্লাস 2 আর 2 গুণ করলে 4 4m স্কয়ার প্লাস 2 গুণে 4 মাইনাস 2 m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখন দেখো এই যে আমি লেফট সাইড নিয়েছি, লেফট সাইড আমার m পাওয়ার 4 প্লাস আমরা m পাওয়ার 4 লিখেছিলাম, এখন দেখো রাইট সাইডের সাথে মিলছে কি, m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে দেখতে পাচ্ছি আমরা লেফট সাইড হচ্ছে সমান হয়েছে, সুতরাং এখানে লিখব আমরা ইকুয়াল রাইট সাইড। সুতরাং লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে যেহেতু দেখাতে বলছে এই কারণে একটু লিখতে হবে সরু। তাহলে 8 নম্বরের সমাধান আমরা এই দুইটা পদ্ধতি করতে পারি, তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা অনুসরণ করবে। তাহলে আগামী ক্লাসের জন্য তোমাদের জন্য বাড়ি কাজ রইল, এই পদ্ধতি অনুসরণ করে তোমরা 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা করবে, এই ধরনের বাড়ি কাজ। আর তোমরা যে অঙ্কগুলো করলাম এটা তোমরা বাড়িতে অনুকরণ করবে। যেহেতু তোমরা এখন বাড়িতে রয়েছ, তোমরা সাবধানে থাকবে। আগামী দিন আবার অনলাইন ক্লাসে তোমাদের দেখা হবে, সেই প্রত্যাশা রেখে সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের সুন্দর জীবন কামনা করে আমি আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। ধন্যবাদ।